মহান আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মখলুকাত অর্থাৎ সমস্ত সৃষ্টির সেরা করেছেন, এত নিয়ামত দিয়েছেন, আজকে আমাদেরকে কথা বলার শক্তি সুযোগ দিয়েছেন। তারপরেও আজকে আমরা এত বড় অকৃতজ্ঞ যে মহান আল্লাহ তাআলার পবিত্র কালাম কোরআন শরীফ শেখার চেষ্টাও করি না। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তারই নাফরমানি করি, তাকেই অমান্য করি, তারই হুকুম আজকে আমরা পদে পদে লঙ্ঘন করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। এই হাদিসের দ্বারাই বোঝা যায় যে কোরআন এক অতুলনীয় মর্যাদা সম্পন্ন অলৌকিক গ্রন্থ, যার শিক্ষা গ্রহণকারী এবং শিক্ষক ইহকাল ও পরকালে সবচেয়ে বেশি সম্মানের অধিকারী হবে, সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হবে। কোরআন কিয়ামতের কঠিন দিনে কোরআন ওয়ালার জন্য সুপারিশ করবে। কোরআন পড়লে জীবনে বরকত আসবে, রুজিতে বরকত হবে, মানসিক শান্তি আসবে, পরিবারে বরকত নেমে আসবে, অন্ধকার কবরে কোরআনই আলো দেবে। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের মর্যাদা বাড়িয়ে দেন। যে কোরআনের একটি অক্ষর পড়লে 10টি নেকি সওয়াব বা পুণ্য পাওয়া যায়। আজকে দেখুন বোবারা, যাদেরকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি সুযোগ দেয়নি, তারা আজকে আঙুলের ইশারায় কত সুন্দরভাবে কোরআন পড়ছে।